নমস্কার দাদা ভাই, দিদি ভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মুসুর ডাল দিয়ে, কাঁচা আম দিয়ে। আর এখানে আমি করব পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি করে নেব আলুর চোখা। আলুটা আমার সিদ্ধ হচ্ছে, পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে নরম করে নেব। আর এখানে দেখেন নতুন সবজি আজকে করেছি, এটাকে বলা হয় খারকোল। এটাকে আমি বাটা করব, রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা। আর এখানে আমি কুমড়োর ফুল নিয়েছি, এটাকে আমি বড়া করব। এখানে আমি বেসন নিয়েছি, এই বেসনের ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, কিছুটা লবণ, কিছুটা একটু লঙ্কার গুঁড়া। আর এখানে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমার জলটা গরম হয়ে গেছে, আমি মুসুরির ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। এই যে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম মুসুরির ডালটা। আমি কাঁচা আমের ডাল করব, মুসুরির ডাল। আমি কিন্তু বড়াটাকে ভেজে নেবো, যে কুমড়োর ফুলটা দেখিয়েছিলাম। এখন আমি প্যানটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি। এখন আমি বড়াটাকে ভেজে নেব, যে কুমড়োর ফুলটা দেখিয়েছিলাম সেই কুমড়োর ফুলটাকে। আঁচটা একদম আমার কমে আছে, আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিইনি, কারণ বড়া করতে গেলে আঁচ একদম কমিয়ে দিতে হবে। আর এদিকে দেখুন, আমি যে মুসুরির ডালটা, সেটাকে আমি ঢেকে দিয়েছিলাম। ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। মুসুরির যখনই যে কোনো ডাল সিদ্ধ করবেন, একদম অল্প জল দিলে ডালটা কিন্তু সবসময়ের জন্য সিদ্ধটা ভালো হয়। দেখেন আমার ডালটা এখনও কিন্তু আমি কাটা দিইনি, তাতে কিন্তু আমার ডালটা কত সুন্দর গলে গেছে। ডাল সিদ্ধর ভিতরে যদি জলটা বেশি দেওয়া হয়, ডালটা কিন্তু গোটা গোটাই থেকে যায়। কিন্তু আমি আর একটু ঢেকে দেবো, মিনিট দুয়ের মতো। দেখবেন ডালটা একদম আমার বেসনের মতন গলে যাবে ডালটা। আমার বড়াটাকে আমি উল্টে পাল্টে দিয়েছি। এখন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। উল্টে পাল্টে আমি বড়াটাকে দিয়েছি, একদম আঁচ আমি একদম কমে করে দিয়েছি। এখন ডালটা দেখুন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর, আমি অল্প জলে ডাল সিদ্ধ করেছি, কত সুন্দর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। কারণ মুসুরির ডাল, যে কোনো ডাল গোটা থাকলে, মুগ ডালটা একটু গোটা থাকলে চলে, কিন্তু মুসুরির ডালটা একদম গলানো না হলে ডাল ঠিক সঠিক লাগে না খেতে। কেন যেহেতু মুসুরির ডালটা একটু হালকা করা হয়, মুগ ডালটা একটু গোটা গোটা রাখা লাগে, কেন মুগ ডালটা একটু ঘন করা হয়। আমি কিন্তু কাটা দেইনি, দেখুন হাতা দিয়ে কিন্তু আমি করে দিচ্ছি। দেখুন তো কত সুন্দর ডাল সিদ্ধ হয়েছে, আমার কিন্তু নিচে লেগেও যায়নি। এই দেখুন নিচটা, পরে নিচটা দেখুন আমার একটুকু লাগেনি। মুসুরির ডাল যতটা সিদ্ধ করবেন, পরিমাণ মতন জলটা দিলে ডাল সিদ্ধ হবে খুব সুন্দর। বেশি জল দিলে কিন্তু ডালটা গোটা থেকে যায়। এখন আমি ডালে জলটা আর কাঁচা আম দিয়ে দেবো। আমার বড়াটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। আর দুটো আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি কেন আমার দু খোলা হলো। এই যে বাদ বাকি যেগুলো, এটা কিন্তু আমি বাইরে বের করে ফেলে দেবো। সঙ্গে আমি আর একটু তেল দিয়ে দেবো। আর তিনটে আছে, তিনটেকে আমি বসিয়ে দেবো। এদিকে আমি ডালটাকে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। কাঁচা আমার ডাল, লবণ, হলুদ আমি দিয়ে দিয়েছি ডালটার মধ্যে। আমার বড়া ভাজাটা হয়ে গেছে। আমি আলুর চোখার জন্য আমি শুকনো লঙ্কা কাটা ভেজে নেব। আলুটা আপনাদের দেখাইনি, জাস্ট আলুটা আমার সিদ্ধ হচ্ছিলো, যার জন্য আমি দেখাতে পারিনি। আমি লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন আলুর চোখার জন্য পেঁয়াজটা ভেজে নেব। ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি আগে লবণ মেখে রেখেছিলাম, যার জন্য এতটা নরম হয়েছে।
কারণ পেঁয়াজটাকে যদি লবণ মেখে যদি চিপে জলটাকে বের করে নেওয়া যায়, পেঁয়াজের ভেরেস্তাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। আঁচটা কিন্তু একদম আমার কমে আছে, একদম মিডিয়ামে আঁচটা চলছে। আর এখানে আমার ডালটা দেখুন ফুটে উঠেছে। এটা কিন্তু আমি হাই করে দিয়েছি। আমি আলুটা কিন্তু এত টাইম দেখাইনি, এখন দেখাচ্ছি। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি এখন ভালো করে আমি মেখে নেবো আলুটাকে। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেবো আলুটাকে। আমার সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু বড়ার ভিতরে আমি বেসনটা কী বেসন দিয়েছি শুনুন। আমি বেসনটা দিয়েছি আমি মটর ডাল আর আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল 2 মুঠো দিয়ে আমি মিক্সারে ব্লেন্ডার করে নিয়েছি। সেটা দিয়ে আমি বেসন তৈরি করে আমি বড়া করেছি। কিন্তু আমি লুজ বেসন আমি কেনা বেসনটা খাই কম। যদি ছোলার বেসন হয় তাহলে আমি কিনি, না হলে এমনি নর্মাল বেসন আমি কিনি না, কেন আমি ঘরেই বেসন তৈরি করে নিই। কারণ মটর ডাল বা আপনি মুগ ডাল বলেন বা মুসুর ডাল বলেন, যেটা প্রয়োজন আমি ব্লেন্ডারে করে নিই আতপ চাল দিয়ে। একটুখানি করে নিলে সাথে বড়া খেতেও ভালো লাগে আর সঠিক জিনিসটা হয়। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দেবো ডালটাকে। আমি একটু দিয়ে দিলাম সরষের তেল। এরপরে আমি দুটো কিন্তু গোটা শুদ্ধ শুকনো লঙ্কা দিয়েছি। বেশ তো ডাল, যার জন্য আমি গোটা শুদ্ধ দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। আর এখানে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। এর সঙ্গে দিয়ে দেবো আমি একটু পাঁচফোড়ন। আমি কিন্তু কাঁচা আমের টক ডাল করছি। আর এখানে দিয়ে দেবো তার সঙ্গে একটু সরষা, কালো সরষা। এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। যেখানে আমি কাঁচা আমটা দিয়েছি এখানে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ টকটাকে একটু কন্ট্রোল রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। এখন আমার ডালটা কিন্তু আর একটুখানি 2 মিনিটের মতন জাল হলে আমি কিন্তু নামিয়ে নেব। আমি যে খারকোলটা দেখিয়েছি আমি খারকোল বাটা করব। এখন কিন্তু আমি তেলে কিন্তু কটা কাঁচা লঙ্কা রসুন ভেজে নেব, কেন খারকোল খেতে গেলে কিন্তু রসুন আর লঙ্কাটা বেশি লাগে। এর ভিতরে আমি একটু তেল দিয়ে দেবো সামান্য। হালকা আঁচ করে একদম মিডিয়ামে আঁচটা রেখে আমি এটা ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে। আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দেবো তেল। আমি অল্প একটু তেল দেব। এখন এটার পরে যে আমি আলুটাকে সব মেখে রেখেছি সে আলুটাকে আমি দিয়ে দেবো। এটাকে একদম একদম আঁচ কমিয়ে আমি এটাকে ভেজে নেব। আপনারা যে কোনো হোটেলে যাবেন দেখবেন আলুর চোখাটা কিন্তু খুব হয়, প্রত্যেকটা হোটেলে কিন্তু আলুর চোখা তৈরি করে। একদম আমি আঁচ কমিয়ে দিয়ে আমি কিন্তু আলুর চোখাটাকে আমি রস টানিয়ে নেব।
আমি যে রসুনটা, কাঁচা লঙ্কা, কালো জিরে বেটেছিলাম সেটা আমি ব্লেন্ডার করে যে বেটে আমি দিয়ে দিয়েছি খারকুল পাতার মধ্যে। এটাকে আমি একদম আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নেব। আঁচটা একদম আমার কমে আছে, কারণ এটা আমি আস্তে আস্তে করে রসটাকে টানিয়ে ভেজে নেব। আর এদিকে দেখুন আলুর চোখাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আলুর চোখাটাকে ভেজে নিয়েছি। আমার আম ডালটা হয়ে গেছে, মুসুর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে করেছি। আর এখানে আলুর চোখা আর খারকুল পাতা বাটা আমি করে নিয়েছি এখানে। আর এখানে কুমড়ার ফুলের বড়া। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আজকে 4 রকমের রান্না করেছি। আপনারা আমার ভিডিওটা দেখে একটু দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব। একটু দয়া করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আমি খুব খুশি হব। আজকে আমি 4 রকমের রান্না করেছি। আজকে সব আমার বাড়ির টুকিটাকি জিনিস দিয়ে করেছি।